দক্ষিণ এশিয়া যারা আমরা আছি অত্যন্ত শান্তিপ্রিয় মানুষজন, কিন্তু কিছু দেশের কিছু স্বার্থান্বেষী দল রাজনৈতিক তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করতে, চরিতার্থ করতে আমাদের এই জনগণদেরকে নিয়ে বারবার এই রাজনৈতিক এবং ধার্মিক একটা ভেদাভেদ সৃষ্টি করছে। বিশেষ করে আমরা এই যে জায়গাটায় আমরা বেশি দেখছি যে ভারতীয় বেশ কিছু দল তারা নাগাল্যান্ড, আরাকান, সেভেন সিস্টার্স এবং বাংলাদেশকে নিয়েও বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে এবং তারা নিজ দেশের যে সংখ্যালঘু মুসলিম আছে তাদের প্রতি অকথ্য নির্যাতন তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বহুদিন থেকে চালিয়ে আসছে এবং এর ফলে তারা নিজস্ব ক্ষমতায়নের একটা ব্যবস্থা সৃষ্টি করছে। অথচ এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মানবজাতি একে অপরের প্রতি ঘৃণায় লিপ্ত হচ্ছে এবং মানবজাতির ধ্বংস ডেকে নিয়ে আসছি। তো আমরা আজকে এসেছিলাম আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের বিশ্ববরেণ্য, আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে, যে ওনার কাছে আমরা বললাম যে উনি যেহেতু একজন বিশ্ব নেতা এবং একজন বরেণ্য নোবেল বিজয়ী নেতা এবং মানবিক মানুষ, তো এই জায়গাটা থেকে উনি যেন আমাদের বাংলাদেশকে নিয়ে লিড করে এই যে সংখ্যালঘুদের উপরে বিভিন্ন জায়গায় যে অন্যায় অত্যাচার হচ্ছে, সেভেন সিস্টার্স, নাগাল্যান্ড, আরাকান সহ ইন্ডিয়াতে যেসব জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে সেখানে যেন একটা ঐক্যমত গঠন করে এবং একটা শান্তি, একটা শৃঙ্খলাময় পরিবেশ সৃষ্টি করে। তো এটা নিয়ে আমরা তাকে করেছি এবং আগামী 16 তারিখে আমরা এই যে আমাদের ইন্ডিয়াতে যে ইসলাম ধর্মিক যে মানুষগুলোর উপরে তাদের সম্পত্তি কেড়ে নেওয়া থেকে শুরু করে তাদের প্রতি যে অন্যায় অত্যাচার নির্যাতন চলছে, এটার বিরুদ্ধে আমরা ওয়াক ফর ইন্ডিয়ান মুসলিম বলে একটা প্রোগ্রাম ডেকেছি শাহবাগের মোড়ে এবং আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে সেই অনুষ্ঠানে দাওয়াত করেছি। উনি যেন আমাদের ওখানে আসেন এবং শান্তির জন্য বার্তা দিয়ে যান। ধন্যবাদ সবাইকে।